হাই ভিউয়ার্স এন্ড হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। শেখরেফিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন করে স্বাগতম। আবার নিত্য নতুন আমি ভিডিও দিয়ে থাকি, উপকারী ভিডিওতে দিয়ে থাকি। আবারও নিয়ে আসছে আপনাদের জন্য নতুন করে সেই ভিডিও। আরেকটা হচ্ছে আমরা অনেকে জানি যে আমরা ফিতা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করি। যেমন আমিন দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ফিতা টানতে টানতে বা চেইন টানতে টানতে আমরা বিভিন্ন জায়গার আপনার মাপযোগ করে থাকি, বা কোনো ক্ষেতের বা কোনো বিটার বা কোনো হচ্ছে নালার আমরা মাপযোগ করে থাকি। কিন্তু আপনারা কি জানেন যেটা আপনার অত্যাধুনিক মেশিন, যেটা টোটাল স্টেশনের মাধ্যমে আমরা মাপযোগ করা যায় এবং ক্ষেত্রফল বাইর করা যায়। এবং এটার আপনার যদি আপনি এটা নিয়ে নেন, যদি আপনি সেভও করে নেন, পরবর্তীতে আপনি চাইলে লেআউট দিতে পারবেন। যদি আপনি পয়েন্ট রাখেন তাহলে আপনি লেআউটও দিতে পারবেন। হয়তো যে এই জিনিসটা অনেকে জানা ছিল না। যদি এই জিনিসটা জানা না থাকে, আমার ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন সম্পূর্ণ একদম নিখুঁত ভাবে টোটাল স্টেশনের মাধ্যমে আমরা ক্ষেত্রফল বাইর করতে পারি। এটা হোক বিটা, হোক নালা, বা কোনো কৃষি জমি। কিন্তু আপনার কাছে অনেক ফিতানে যাওয়া লাগবে না। আপনি এক জায়গা থেকে একজনের প্রিজম ধরলে বা শীট ধরলে এটা আপনি ইজিলি আপনি এক জায়গা থেকে নিতে পারবেন। আমি একটু কঠিন দিয়ে আপনাদেরকে বাইর করে দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে ত্রিভুজ আকারে যেটা আছে না, সেটা আমি বাইর করে আপনাকে দেখাচ্ছি। প্রথম এই পয়েন্টটা নিব, তারপর এই পয়েন্টটা নিব, তারপর এই পয়েন্টটা নিব। এটা দিয়ে মেশিনে আদৌ ক্ষেত্রফল বাইর হয় কিনা সেটা আপনাদেরকে প্রুফ করে দেখাবো। চলেন সরাসরি আমরা মেশিনে চলে যাচ্ছি। আমি সরাসরি মেশিনে চলে আসলাম। এই শর্টকাট ভার্সনে আপনারা দেখেছি এআই, এই সেট, এমএলএম, তারপর হচ্ছে এসও লাইন, কোঅর্ডিনেট, তারপর হচ্ছে ফাংশনাল টিপলাম, মেনু, টিল, রিসেকশন, ইডিএম, তারপর হচ্ছে মেজার, জিরো সেট, টোপো এবং স্ট্যাক আউট। এই 12টার মধ্যে একটাও নয়। তাহলে আপনি কি করতে হবে? আপনি মেনুতে চলে যাবেন। সরাসরি আপনি মেনুতে যাবেন। মেনুতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিস্ট যে সবগুলো আছে। এই যে আমার এখন দ্বিতীয় নাম্বারে, আপনার দ্বিতীয় নাম্বার এরিয়া ক্যালকুলেশন, এই যে এরিয়া ক্যালকুলেশন যাবেন। এরিয়া ক্যালকুলেশনে যাওয়ার পরে তারপর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখানে আসবে, নেক্সট পেজে আসবে যে ওসিসি ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। আপনি কি করবেন? এরিয়া ক্যালকুলেশনে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে এখানে আপনার হাজার অনেকগুলো, এই যে আপনি অনেকগুলো মান নিতে পারবেন। চাইলে আপনি লোড দিতে পারবেন এখানে। আমি এখন লোড দিব না, আমি সরাসরি অবজারভেশন নিব। এই যে অবজারভেশন নিব, আমি মেশিনে তাক করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। নিব, তারপর কি করবো? আমি অবজারভেশন ওবিএস এ ক্লিক করব। তারপর আমি কি করবো? এরকম একটা পেজ আসবে, রেকর্ড, মেজার, ওকে। তারপর আমি কি করব? প্রথম পয়েন্টে এই যে মেজার দিব, তারপর পরবর্তীতে আমার কি করণীয়? তারপর আমি ওকে দিব। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে মেশিন দেখাচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আপনি দ্বিতীয় পয়েন্টে যাওয়ার জন্য ওকে, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। এই যে দ্বিতীয় পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পয়েন্টে ওবিএস এ ক্লিক করব। আমি দ্বিতীয় পয়েন্টে, এই যে দ্বিতীয় পয়েন্টে চলে আসছি। তারপর হচ্ছে কি করবো? এখানে আবারও চলে আসছে মেজার, ওকে। আমি দিব মেজার। এই 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। তারপর আমি কি করব? ওকে দিব। তারপর দেখতে পাচ্ছেন আপনার 3 নাম্বার পয়েন্টের জন্য ও রেডি। 3 নাম্বার পয়েন্টের জন্য রেডি। আমি 3 নাম্বার পয়েন্টে তাক করব। আমি 3 নাম্বার পয়েন্টে তাক করতে চলে যাচ্ছি। আমি 3 নাম্বার পয়েন্টে ওবিএস এ ক্লিক করব। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেজার রেডি। এই যে মেজার দিব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেজার। তারপর আমি কি করব? ওকে দিব। ওকে দিব। তারপর আপনি দেখতে পাচ্ছেন ওবিএস, যেহেতু আমি 3টার পরবর্তী আর নিব না, চাইলে আপনি অনেকগুলো পয়েন্ট নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি 3টা পর্যন্ত নিচ্ছি। এই যে 3টা, এই যে 3টা। তারপর কি করবো? আমি এই যে ক্যালকুলাস ক্লিক করবো। এই যে ক্যালকুলাসে ক্লিক। তারপর সরাসরি চলে আসছে এই যে স্কোয়ার এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন 3.974 স্কোয়ার মিটার সরাসরি চলে আসছে। প্রথম আমি এই যে এ বি সি, আমি প্রথম এই পয়েন্টটা ক্লিক করছি, তারপর হচ্ছে এই পয়েন্টটা ক্লিক করছি, তারপর এই পয়েন্টটা ক্লিক করছি। তারপর যখন ক্যালকুলেশন দিলাম, একদম খুব সহজে আমার হয়ে গেল যে কিভাবে এরিয়া ক্যালকুলেশন করে সরাসরি মান চলে আসছে এখানে আমার। তো জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের উপকারী ভিডিও দিয়ে থাকি, সামনে ইনশাল্লাহ আরো দিব। আমার যদি ভিডিওটি ভালো লাগে, মনে করেন যে এটা আপনার উপকারে আসছে বা উপকারী হবে বা হয়েছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে বলবেন না। হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার মনে করেন যে আপনার উপকারে আসছে, তাহলে আপনার বন্ধুকে সেন্ড করতে পারেন বা আপনার কলিগকে সেন্ড করতে পারেন যে আপনি দেখেন, এই ভিডিও দেখলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।